الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান তোমার লুটে নিয়ে গেল, দেখো নাই খেয়াল করে। আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি।
मेरे जन्मे बेजार पिता, मेरे जन्मे बेजार पिता की जय वसंत कन्या सन्तान जन्मिले मायेर কাঁপিত সে অন্তর, সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন মুসিবতের দিনে মদের আল্লাহ করেছেন মদদ। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী পাঠালেন আল্লাহ, নবী মুহাম্মদ। জবান সেরে চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, শুকর গুজার করছি সেই মহান মনিবের দরবারে, সে মহান রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাকে আমাকে আসার বসার কিছু কথা শোনার এবং বলার সুযোগ করে দিলেন। আসুন সকলে মিলেমিশে দলবত নির্বিশেষে ওই এক আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে আকাশ বাতাস মুখরিত করে শরীরের শীতকে দূর করে উচ্চ আওয়াজে মালিকের দেওয়া জবান দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। হলো না বাজান? হয় নাই? আরো জোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুব সংক্ষেপে আমরা দরুদ পাঠ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, এখানে শতকরা ৯৯টা আমার পুরাতন শ্রোতা। কথা বুঝলেন না? বোঝেন নাই? পুরাতন শ্রোতা বুঝলেন? ওয়াজ শুনতে শুনতে এদের কানে আমার ওয়াজ শোনার মতো জায়গা নাই, কারণ আমি এই মসজিদের খতিব। এজন্য আপনারা জানেন যে আমার আলোচনার সিস্টেম, ধরন, সুর, ঝংকার কিভাবে শুরু হবে নাকি কন, এটা আপনারা সকলে অবগত আছেন। এজন্য আপনারা জানেন যে আমি আলোচনার শুরুতে কিছু ভূমিকা রাখি, তারপরে আমি আলোচনার মধ্যে যাই। ওইভাবেই আজকেও কিছু ভূমিকা রাখবো, তারপরে আলোচনা যাব ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দেব না? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, যেহেতু আমি একটু অসুস্থ, গত 20 তারিখে আমি ছিলাম একদম ভারতের বর্ডার পার হয়ে 3 বিঘা করিডর পাটগ্রাম লালমনিরহাট, ওখানে আমার মাহফিল ছিল। ওখান থেকে ফিরছি, গতকালকে ছিলাম দুপসেসিয়ায় প্রধান আলোচক। এভাবে ছুটছি আমি, এজন্য আমি হয়তোবা ভয়েসের দিক দিয়ে একটু দুর্বল, তবে আমাকে সবল করতে পারবেন একজন, তিনি কে? হ্যাঁ, আল্লাহর দয়া দরকার এবং আপনাদের দোয়া দরকার, নাকি বলেন? যতটুকু এখানে থাকবো দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। আপনাদের সকলের নিকট দোয়া চাচ্ছি এবং সেই মহান মুনিবের দরবারে আমার এই কপাল ঠেকিয়ে, তার কুদরতি কদমে এই কপালখানা ঠেকিয়ে দয়া ভিক্ষা চাচ্ছি। রব্বে কারিম যেন রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করা আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক এইচ.এম. মুর্তজার জবান দিয়ে এমন কোনো কথা বের করে দেয় যে কথা আপনি আমি সকলেই জেনে বুঝে শুনে আমল করে রব্বে কারিম আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দেয়। চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই সকল, আপনাদেরকে একটা কথা বলছি। আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাটা আপনাদের সকলেরই পরিচিত নয়? সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। কত নাম্বার বললাম দাদা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কত নাম্বার বললাম? 90। আমরা যারা জুমার নামাজ পড়ি, কিছু মুসল্লি আছে এরা শুধু বছর নামাজি বোঝেন, এরা শুধু ঈদের নামাজ পড়ে। কিছু মুসল্লি আছে এরা হলো সাপ্তাহিক নামাজি, এরা শুধু জুমার নামাজ পড়ে। আর কিছু মুসল্লি এরা হলো খাঁটি মুসল্লি, এরা 5 ওয়াক্তও পড়ে, জুমাও পড়ে, ঈদও পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে। বলেন কথা বল, ঠিক বলছি না বে ঠিক?
আপনাদের আওয়াজ কিন্তু খুব দুর্বল। আপনারা কি আমার মতো অসুস্থ? অসুস্থ? সুস্থ থাকলে জোরে আওয়াজ দিবেন, আপনারা দিবেন আওয়াজ, আমি করবো ওয়াজ। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? জুমার নামাজ আমরা এখানে সকলে পড়ি তো নাকি? এখানে কোনো হিন্দু মানুষ নাই তো নাকি? আছে? আছে কোনো হিন্দু মানুষ আছে? হিন্দু মানুষ যদি না থাকে, জুমা আমরা সবাই পড়ি। অধিকাংশ খতিব সাহেব এই আয়াতে কারিমাটা প্রতিটা সানি খুতবা, মানে জুমার নামাজে যে দ্বিতীয় খুতবা পড়া হয়, এই খুতবার সময় তেলাওয়াত করে। কি করে? তেলাওয়াত করে। কেন তেলাওয়াত করে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা, পুরো কোরআন শরীফটাকে রাব্বুল আলামিন যদি কোনো মানুষ খুলে খুলে না দেখে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে যদি সূরা নাহলের আয়াতটা বুঝে শুনে আমল করে চলে, তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহু আকবার বলেন। তাহলে এই সূরা নাহলের আয়াতটা এতটা গুরুত্বপূর্ণ আয়াত। এজন্য আমরা তো আরবি বুঝি না, তাই প্রতি জুমায় ইমাম সাহেব বলছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলে কি বলে না? বলে কি বলে না? তাহলে এটা আমাদের সকলেরই পরিচিত আয়াত, নাকি বলেন? তবে ভাইজান, দুঃখের কথা হলো আজ থেকে 20 থেকে 30 বছর আগে আমাদের এই বাংলাদেশের একটা প্রচলন ছিল। আমরা যখন গ্রামগঞ্জ দিয়ে বা কোনো বাড়ির পাশ দিয়ে সকাল সন্ধ্যা হেঁটে যেতাম, গুনগুন গুনগুন করে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে ভেসে আসতো। এ ভাইজান কথা বলেন, কথা বলেন, ভেসে আসতো। কিন্তু আজ এই 2024 সনে এসে আমরা এই আওয়াজটা কিন্তু আর পাচ্ছি না। পাওয়া যায়? মিথ্যা কথা বললাম? তা আপনারা যে আমাকে এই কথার উপর সায় দিলেন না, রায় দিলেন না, আমি কি কথাটা মিথ্যা বললাম? এই আওয়াজটা কোথায় হারিয়ে গেল, এটা কিন্তু এই জাতির খুঁজে বের করা দরকার। একটু আপনাদের ঘরে আপনারা নিজের মনটা ঢুকাইয়া দেন। ঘরে কি এমন চালু হলো যে জন্য আর কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘরে পাওয়া যাচ্ছে না? যেখানে শুধু বাজছে দোতারা সেতারা, হারমোনিয়াম, ডুগি, তবলা, খেঞ্জুর, বেঞ্জুর, এর মানে বিভিন্ন ধরনের তত্ত্ব গর্জন, নিত্য নাচ গানের একটা সরঞ্জাম। আপনারাই বলবেন এই জিনিসটার নাম কিনা, আমি বলবো। মোবাইল, আরও একটা আছে টিভি। হ্যাঁ, টিভি। আর এই টিভির মধ্যে কি ভালো জিনিস দেখা যায় নাকি? কথা বলেন না? ভালো জিনিস দেখা যায়? যায় না ভাই, যায় না। এর মধ্যে শুধু বাজে জিনিসই বেশি। আমগো দেশটা ভরে গেছে টিভি সিনেমায়, আমগো দেশটা ভরে গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলিসায়। এই গানটা হলো নোয়াখালী ভাষা। নোয়াখালী ভাষা বোঝেন? আমি গেছিলাম 22 সালের 14 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর রামগঞ্জ থানায়, প্রোগ্রাম ছিল আমার। তো মাহফিল করছি ভাই, খাবার দিছে। ওই দিকের মানুষ কিন্তু খাবারের মধ্যে নারকেল, দুধ আর চিনি খুব দেয়। তো আমি তো আর জানি না, আমার বাড়ি রংপুর, আমাদের ওইদিকে আবার মশলার ঝালটা বেশি হয়, মশলা খুব দেয়। তো খাবার দিছে, মিষ্টি লাগতেছে। তো আমি সাধারণত অনেক রেস্টুরেন্টে খাবার খাইছি, আমি ভাবলাম তো মনে হয় টেস্টিং সল্ট যে দেয়, এটা লবণ আছে, এটা খাবারে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। এরা মনে হয় টেস্টিং সল্টটা বেশি দিছে। তা আমি বললাম ভাই টেস্টিং সল্ট কি আর বাজারে ছিল না? এক লোক আমার ওটা বলছে, হুজুর কী দেখুন, ইজ্ঞের মধ্যে টেস্টিং সল্ট না, টেস্টিং সল্ট না, ইজ্ঞের বেগুনের মধ্যে চিনি আর দুধ দেওয়া আছে, বুঝছেননি? বেগুনের মধ্যে কীটা দেওয়া আছে? চিনি আর দুধ দেওয়া আছে। তাহলে ওদের ভাষা একটু অন্যরকম। চায় মানে দেখে। আমগো দেশটা ভরে গেছে টিভি সিনেমায়, আমগো দেশটা ভরে গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলে চায়, চুল দাড়ি পাকি গিয়ে হই গিয়ে সাদা, পোলা পাইনে ঘর ফুরাইয়া হেতেরে কয় দাদা। সেই দিন দেখি ওই বুড়াটা, সেই দিন দেখি ওই বুড়াটা চার দোকান টিভি চায়। আসরা নাই? আসরা নাই? দেখবেন চুল দাড়ি পেকে বুড়ো হয়ে গেছে, এরপরও চার দোকানে চা ফুকায় আর টিভি দেখে। এরকম বুড়ো আছে না নাই? আছে না নাই? ভাইজান, এটা সমাজরে কোথায় নিয়ে গেল? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসে, ইংলিশে কয় আই লাভ ইউ। এ ভাই কথা বলেন না যে, কথা বলেন না যে, ঠিক বলছি না ব্যাঠিক? এটা শিখলো কোথা থেকে?
আল্লাহ রাসূল বলল আসসালামু ইয়া কাবলাল কালাম, আগে সালাম দে তারপর কথা বল। আর তোমরা সালাম না দিয়ে বলছে হাই, ও আবার বলছে হ্যালো, হু আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ। কে শিখালো এসব? এই ইংরেজদের বিরুদ্ধে বাঙালি যুদ্ধ করছে, করে নাই ভাই? তারপরও ইংরেজির প্রাধান্য বেশি, সালাম কালাম দেশ থেকে উঠে গেল। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? এটা কোথা থেকে শিক্ষা পেল? টেলিভিশনের মতো এরকম একটা নিকৃষ্ট যন্ত্র থেকে মুসলমানের বাচ্চারা ইহুদি খ্রিস্টানদের কালচার ফলো করে। ঘরে রাখা যাবে? কথা বলেন, ঘরে রাখা যাবে? এই হলো বর্তমান অবস্থা। আরেকটা বিষয় বলেই আলোচনা শুরু করে দেই ভাইজান। আরেকটা দুঃখের সংবাদ হলো, আজ থেকে 20-25 বছর আগে আমাদের মহিলারা, মা বোনরা, জরিনা সকিনা যারা এখন বুড়ি হয়ে গেছে, এদের একটা স্বভাব ছিল যে এরা সব সময় একটু ঘোমটাটা বড় দিত। ওই যে ভাতিজা চাচাক বলছে, চাচা বলছে জি বাবা বলো, বলছে চাচা বৌমা তো আর নাই। বলছে কেন বাবা কি হলো? বলছে চাচা আমার বউটাকে আমি তালাক দিছি। বলছে কেন? বলছে চাচা বউটার একটা দোষ ছিল, বউটা খালি চাউল খায়। কি খায়? চাউল খায়। বলছে তারপরে কি আর বিয়ে শাদী করো নাই? বলছে চাচা বিয়ে একটা করছি। বলছে এ বৌমা কেমন? বলছে চাচা আগেরটাই ভালো ছিল, ও তো চাউল খাইতো, বর্তমান যেটা আছে এটা ধানে খায়। কি খায়? তো বেকায়দা বাড়ছে কি কমছে? ভাইজান আজ থেকে 20-25 বছর আগে আমাদের যে মা বোনগুলো ছিল, এদের একটা চাউল খাওয়া দোষ আছে। এই মেয়েগুলো অশিক্ষিত বেশি, এই মেয়েগুলো অশিক্ষিত বেশি, কিন্তু এদের ঘোমটাটা অনেক বড়। যে মেয়েগুলো অশিক্ষিত কিন্তু এদের বড় ঘোমটা, আর যে মেয়েগুলো আজকে শিক্ষিত হয়ে ভদ্রতা জাহির করছে, এই মেয়েগুলো আজকে তাদের সামনে আদা ন্যাংটা। আপনারা কি ঘুম পারেন? ঘুম পারেন? তাহলে এই শিক্ষা কোথায় নিয়ে গেল আপনাকে? কোথায় নিয়ে গেল? কোরআন খোলেন না, শুধু রিমোট আর রিমোট, রিমোট আর রিমোট, একটার পর একটা সিরিয়াল চলছেই চলছেই চলছে। কথা বলেন ঠিক বলছি না বেঠি? স্টার জলসা, জি বাংলা, এগুলো কি ভালো জিনিস? ভালো জিনিস? এগুলো ভালো জিনিস নয়, এগুলো বন্ধ করেন। কোরআন কি বলে ওই দিকে চলেন, আল্লাহ কি বলে ওই দিকে চলেন। আপনারা তাহলেই হতে পারবেন মোমেন, মুত্তাকিন, পরকালে পাবেন জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইগণ, আর বাড়াবো না, আমি আলোচনায় ঢুকতে চাচ্ছি। এখানে দেখেন তো, আপনারা এটা ভালো করে দেখতে পাচ্ছেন কি লিখছে ভাই? ওয়াজ মাহফিল, ইসলামী জলসা, তাফসিরুল কোরআন মাহফিল। কি লেখা হয়েছে? তাফসিরুল কোরআন মাহফিল। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য কথাও বলতে হবে তাফসির আকারে। গতানুগতিক কোনো বক্তৃতা বা লম্বা একটা কিস্সা কাহিনীর জায়গা আজকের এই মঞ্চটা হবে না, কারণ লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। বক্তা এসে কইছে, ওয়াজ দিচ্ছে, আওয়াজ, কোনো তাফসির নাই, আগা নাই, মাথা নাই, কোনো কিচ্ছু নাই। কিন্তু এটা তো তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের যে একটা মান সম্মান, এটা কিন্তু থাকলো না। থাকে তাহলে দোয়া করেন, তাফসির আকারে কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইগণ, আপনারা সকলেই জানেন এই কোরআনুল কারিমের ভিতরে, কোরআনুল কারিমের ভিতরে কম বেশি আয়াতে কারিমা রয়েছে 6666টা। কয়টা? তবে তাফসির হলো ওই জিনিস, প্যাচ লাগবে প্যাচ ভেঙে যাবে, প্যাচ লাগবে প্যাচ ভেঙে যাবে। এই কোরআনুল কারিমের মধ্যে রব্বে কারিম, ওলামায়ে কেরাম বলেছেন, বিধিবিধান দিয়েছেন অল্প সংখ্যক আয়াতে। কত আয়াতে? অল্প সংখ্যক আয়াতে রব্বে কারিম বিধিবিধান নাজিল করেছেন, নিয়ম কারণ নাজিল করেছেন। যে চোর চুরি করলে তার বিধান কি, ডাকাত ডাকাতি করলে তার বিধান কি, একজন বিবাহিত পুরুষ যদি জেনা করে তার শাস্তি কি, অবিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে তার শাস্তি কি। এভাবে বিধিবিধান আল্লাহ দিলেন। কত আয়াতে? ওলামায়ে কেরাম বলেছেন সব থেকে কম আয়াতে আল্লাহ বিধিবিধান দিলেন মাত্র 6666টা আয়াতে। তাহলে বিধিবিধান কম দিলে না বেশি দিল? কথা বোঝেন নাই? কথা কি বোঝেন নাই?
আপনারা কি আমার কথা বোঝেন না? কথা বোঝেন? তা আপনারা কথা না বললে আমি কিভাবে বুঝবো আপনারা কথা বুঝতেছেন? এটা তাফসির মাহফিলে মনে করবেন এটা একটা ক্লাস। এখানে ক্লাস হচ্ছে, স্টুডেন্টকে পড়ানো হচ্ছে। আমি বলবো, আপনারা যখন উত্তর দিবেন তখন আমি বুঝবো আপনাদের ঘিলুতে এটা ঢুকছে। আমি কি ঢিলটা ঘিলুতে দিচ্ছি না গোবরে দিচ্ছি? তো ঘিলুতে দিলে ক্যাচ করতে হবে, আর গোবরে দিলে ঢেল ভিতরে ঢুকে যাবে। ফুটবল চেনেন? ফুটবল চেনেন? এখানে একটা পাম্পওয়ালা ফুটবল যদি লাথি মেরে ওই দেওয়ালে লাগানো হয়, ওটা ফেরত আসবে না? আসবে না কেন? এটা 500 প্রতিক্রিয়া আছে, পাওয়ার আছে, তাই না? একদম পাম্প নাই, একদম পাম্প নাই, এরে যদি লাথি মারেন ওখানে লাগে টস করে পড়বে। তা আপনাদের অবস্থা তো তাই। আপনারা তো ক্যাচ করতে পারছেন না, আপনাদের ভিতরে হাওয়া নাই। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ বিধিবিধান দিলেন মাত্র সবথেকে কম আয়াতে। কয়টা আয়াত বললাম? কয়টা আয়াত বললাম? 6666টা আয়াতে রব্বে কারীম বিধিবিধান দিলেন যে চোর চুরি করলে তার নিয়ম কি, তার বিধান কি, আইন কি, এগুলো রুলস আল্লাহ দিলেন। এই আয়াতে কারিমাগুলোকে রব্বে কারিমের এই আয়াতুল কারিম আয়াতগুলোকে ওলামা একরাম নাম দিয়েছেন আয়াতুল মুহকামাত হুন্না উম্মুল কিতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাগুলো হলো কোরআনুল কারিমের মূল ভিত্তি। এগুলো কি? কোরআনুল কারিমের মূল ভিত্তি। এবং কিছু আয়াতে রব্বে কারিম নিয়ামত আর কুদরতের কথা বললেন। নিয়ামত আর কুদরতের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আর কুদরতের কথা দিয়ে বান্দাকে বুঝাইতে চাইলেন, বান্দা শোনো, আমি নিয়ামত দিলাম তোমারে, তুমি যদি আরও ভালো কাজ করো আরও পাবা। ওই মালিক শ্রমিককে ডাক দিয়ে বলছে, বাবা গতবার তোমারে কোরবানি ঈদে লঙ্গি দিছিলাম কয়টা? বলছে 2টা। তোমার স্ত্রীর শাড়ি দিছি কয়টা? বলছে 2টা। এইরকমভাবে যখন বলছে, আচ্ছা বলেন তো মালিক যে শ্রমিককে ডেকে নিয়ে এগুলো বলছে, মালিকের কোনো উদ্দেশ্য আছে? আছে। মালিকের উদ্দেশ্য হলো, বেটা শোন, যদি যদি আরো ভালো কাজ করো, সামনে কোরবানি ঈদ আবার আসছে, পুরস্কার তুমি আবারও পাবা। এটাই তো, হ্যাঁ। আল্লাহ এরকম বিধিবিধানের পরপরই 2000 আয়াতে কারিমের মধ্যে ওলামা একরাম বলেন 2000 আয়াতে আল্লাহ নিয়ামত এবং কুদরতের কথা বললেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাগুলোকে রব্বে কারিম বলল আত-তাযকির বি আলা ইল্লাহ ইয়ানি বি কুদরাতিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে ডাক দিয়ে বলছি, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম ডাক দিয়ে বলছে, বান্দা আমি রব্বে কারীম তোমার সুন্দর দেহ দিয়ে বানাইলাম, সুন্দর চেহারা দিয়ে বানাইলাম। ও বান্দা, ইবাদত করবা না কেন? রোজা রাখবা না কেন? নামাজ পড়বা না কেন? হজ করবা না কেন? সামর্থ্য থাকলে যাকাত দিবা না কেন? নাস্তিকতার পথ ছেড়ে আস্তিকতার পথে আসবা না কেন? ও বান্দা, আমি রব্বে কারীমকে তোরে সুন্দর করে বানাই নাই। ফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দারে বুঝাই দেয়, বান্দা শোনো শোনো, আমি রব্বে কারীম তোমার যে সুন্দর চেহারা দিলাম। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা শোন, তোর যে এত সুন্দর একটা বডি দিলাম, যে জায়গার মধ্যে যা প্রয়োজন তাই তোরে দিয়ে দিলাম, একটু তোর নাকটার দিকে তাকা। নাকটার দিকে যখন তাকাবি দেখ আমি রব্বে কারীম নাক দিয়েছি একটা, কিন্তু ছিদ্র দিলাম 2টা। ও বান্দা কেন দিলাম তুই কি জানিস? রব্বে কারীম ডাক দিয়ে বলছে, বান্দা আমার শুনে নাও, আমি রব্বে কারীম তোমার একটা নাকের 2টা ছিদ্র দেওয়ার কারণ হলো, রাতের বেলা তাফসীর মাহফিল শুনছো, কোরআনের মাহফিল শুনছো, রাতের বেলা কাজ করছো রে বান্দা, শীতের দিন ঠান্ডা লেগে গেছে, এমত অবস্থায় বাড়ির মধ্যে যখন আসছো সর্দি লেগে গেছে, সর্দিটার কারণে রে বান্দা রাতের বেলা ঘুমাতে পারো না। যখন ডান কাতে তুমি ঘুমায় গেছো, ডান কাতে ঘুমানোর পরে ডান নাকটা সর্দির কারণে যখন তোমার বন্ধ হয়েছে রে বান্দা, আমি রব্বে কারীম তখন বাম নাকের ছিদ্রটা দিয়া সুরঙ্গ বানায় দিয়া আমি রব্বে কারীম আমার মুক্ত অক্সিজেন তোর হাড়ের ভিতরে ঢুকায় দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড এই শীতের রাত্রে লেপের নিচে আমি রব্বে কারীম তোর একটা আরামের ঘুম পাড়ায়া দিলা। ইবাদত করবি না কেন?
এরকম নেয়ামতের অসংখ্য অগণিত কথা আল্লাহ বলেছেন। তাহলে আয়াত গেল কয় হাজার? ৬,৬৬৬ মধ্যে গেল কয় হাজার? ২,৬৬৬টা। কারণ বিধিবিধানের ৬৬৬ আর কুদরত নিয়ামতের ২,০০০, বাকি থাকলো ৪,০০০। কয় হাজার? এই বাকি ৪,০০০-এর ২,০০০-এ আল্লাহ অতীতের কিস্তা কাহিনী বলছে। কি বলছে ভাই? অতীতের কিস্তা কাহিনী দিয়ে আল্লাহ বান্দাকে ভালোর পথে ডাকলেন। বলবেন হুজুর, কিস্তা কাহিনী আমরা শুনি মজার জন্য, এটা আবার ভালো হওয়া যায় কেমনে? এরকম একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের মনে করেন গুলায়ের যে কোনো একজন সভাপতি সাহেব, উনি তো বড় মানুষ, উনি এখন যে কোনো কাউকে 2 লাখ টাকা ধার দিছে। দেওয়ার পর ওনার বন্ধু এখন এমন একটা কাজ উনি বেকায়দায় পড়ছে যে 2 লাখ টাকা দিয়ে মনে হয় অপরাধ করছে। টাকা চাইলে বলছে টাকা দিতে পারবো না, এখন টাকা চাইলে খবর আছে। এখন গুলাই বাজার এই বন্ধুর সঙ্গে যখন দেখা, বলছে বন্ধু টাকাটা দাও, বলছে টাকা পয়সা হবে না, এখন চাওয়াচাই করবে না, তাহলে কিন্তু আমার খবর আছে। এখন বলছে যে বন্ধু তাহলে চলো চা খাই। কি খাই? চা খাই। চা খাইতে খাইতে এখন বলছে যে শোনো, আওয়ামী লীগের যে অমুক নেতা ছিল তারা চেনো? বলছে চিনি। বলছে ভাই রে, ওরে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলাম। এই 10 লক্ষ টাকা ধার দেওয়ার পর আমার মনে হয়েছিল টাকা দিয়ে মনে হয় আমি কোনো ভুল করছি, আমার ও টাকা পয়সা আর দেবে না। তা আমি একদিন ভাবলাম যে টাকা মনে হয় আমি আর পাবো না। এরকম একটা চিন্তা ভাবনা করার পর আমি একদিন দেখি হঠাৎ করে গুলাই বাজারে চা খাওয়ার জন্য আসছি, দেখি ওই মরদ নন্দীগ্রাম থানা থেকে পালসার গাড়ি নিয়ে এখানে আসছে। আসার পর এখন আমি থাপ করে দেখি ধরে ফেলছি, কলারটা টান দিয়ে ধরে বলছি, এই বেটা শোন, দাঁড়া, টাকা দিবি না? বলছে দেবো না। যেই বলছে এক থাপ্পড় দিয়ে হুন্ডার থেকে নামে নিয়ে পালসার গাড়ির চাবিটে নিয়ে গুলার পোলা প্যান্ডে ডাক দিয়ে ওরা আগে জরবায়াজ দিব, জরবান সাদিদানের গরদান কিছুক্ষণ দিছি। দেওয়ার পর ওর বউরে একটা ফোন দিছি, যখন মারতে মারতে আদা মারা হয়েছে। ওর বউরে ফোন দিয়ে বলছি যে তুমি কি অমুকের বউ? বলছে হ্যাঁ অমুক নেতার বউ। বলছে শোনো, তোমার স্বামী এবং পালসার গাড়ি যদি বহাল তবিয়ত ফেরত পাইতে চাও, তাহলে বাকি আমার যে পাওনা 10 লক্ষ টাকা, ওইটা নিয়ে গুলাই বাজার ইমাম সাহেবের হাতে জমা। বউ 10 লাখ টাকা দিয়ে স্বামী আর গাড়ি দুইটাকে সারাই নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই বন্ধু যে আরেক বন্ধুরে গল্প বলতেছে, 10 লাখের গল্প যে 2 লাখ ওলারে বলতেছে, এটা কেন বলতেছে? বন্ধু বুঝাচ্ছে রে ভাই শোন, 10 লাখ যদি নেতার কাছে আদায় করতে পারি তত 2 লাখ, এটা ব্যাপার না, এটাও আদায় করব। রব্বে কারিম এরকম পুরাতন কিস্তা কাহিনী দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকলেন। সুবহানাল্লাহ পড়ে। এই কিস্সা কাহিনী বলতে গিয়ে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সব থেকে যার বেশি কিস্সা বলছে, এর নাম জানেন? মুসা আলাইহিস সালাম, ফেরাউন। কে এই ফেরাউন? এমন বাদরের বাদর ছিল, একদিনে 60,000 আলেমরে ফাঁসি দিছে। কত আলেমরে? 60,000 আলেমরে ফাঁসি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে গিয়ে বলল, এ মুসা, আর দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোর আল্লাহ চাই বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। এই কথা যখন বলছে, আল্লাহ এই সিটারটারে ধরছে না ধরে নাই? কথা বলেন, ধরছে না ধরে নাই? কোথায় ধরছে? পানির মধ্যে না শুকান্না জায়গায়, পানির ভিতরে। আল্লাহ এই ঘটনা কোরআনে বারবার বলে বুঝাচ্ছে, বান্দা শোন, তো আমি জানি তাগুত শুধু মুসার জীবনে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নয়, এরকম তাগুত কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এদেরকে শিক্ষণীয়ভাবে আমি আল্লাহ শিখাই দিলাম, এরকম তাগুত আসবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য পানিও রেডি রাখছি, তোরা শিক্ষা রাখ। বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর জমিনের নদ নদী খালবিল মহাসাগরের অভাব নাই। যদি খালি এরকম সিটারি করো, ফেরাউনের যে হাল হয়েছে তোমারও তাই হবে। আল্লাহ বুঝাইলো বান্দা। কি বুঝালো? তোমার অবস্থা। আরেকটা লোক ছিল মৌলবি বিদ্বেষী, মৌলবি দেখলে মাঝে মাঝে আগুনে নিক্ষেপ করতো, জেল দিত, জরিপানা দিত, আয়না ঘরের মতো জায়গায় বন্দি করতো। এর নাম কি বলেন তো? হ্যাঁ হাসিনা না, নমরুদ। নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করতো, নাম কি? নমরুদ। এই নমরুদরে আল্লাহ বললো যে নমরুদে যা দাওয়াত দাও। বলছে কি? বলছে এই নমরুদ পর লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে তোর আল্লাহ কি পারে? বলছে আমার আল্লাহ জীবন দেয়, মৃত্যু দেয়। কয়েদির খানা থেকে 2টা কয়েদির আইনে একটা বলছে তোর মৃত্যুদণ্ড, আর তোর বেকসুর খালাস দিলাম। বলছে দেখ, আমিও মৃত্যু দিবের ভাই, আমিও জীবন দিবের ভাই। আচ্ছা বলেন তো, এটা গাধা না ভালো মানুষ? এই গাধা বোঝে নাই যে জন্ম মৃত্যু কারে কয়। এই ভাবছে এটাই মনে হয় জীবন আমি দিলাম। আল্লাহ এই গাধাটারে ধরছে না ধরে নাই? মুসলমান কথা বলেন, কি দিয়ে ধরছে? আরে শুধু মশা না রে ভাই, ল্যাংরা মশা। কি মশা?
ল্যাংড়া মশা যদি অন্য মশা দিয়ে ধরতো তাহলে এর সালাসা মুন্ডাগুলো বলতো আমাদের নেতার নাকে বিশাল বড় একটা মশা ঢুকছে, আর এই মশা ঢোকার কারণে জুতে দিয়ে যখন পিটাইছি নেতা মরে শেষ। এজন্য আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়ে এর শিক্ষা দিল। আল্লাহ বুঝালো তাগুদের বাচ্চা, তাগুতগুলো শোনো, কিয়ামত পর্যন্ত এরকম তাগুত যারা আসবে, আমার মশা তো তখন ছিল মনে হয় এক জাত, আর এখন মশার জাত বাড়ছে না কমছে? হ্যাঁ মুসলমান, এডিস মশা, লেডিস মশা, ডেঙ্গি মশা, মশার অভাব নাই। আল্লাহ বুঝালে বান্দা শোন, ফেরাউন নমরুদরে যেমন শিক্ষা দিলাম, নমরুদরে যেমন মশা নাকে ঢুকাইয়ে দে জুতার বাড়ি খাইতে খাইতে পৃথিবীর জমিন থেকে বিদায় করছি, নমরুদ মার্কা যেগুলো হবে তোরা শুনে রাখ, বাংলাদেশে মশার অভাব নাই। বাংলাদেশ সহ তাম পৃথিবীর জমিনের তাওহীদি মুসলমানের জুতাও রেডি আছে। তাহলে আল্লাহ কিস্তা কাহিনী দিয়ে কই ডাকলো? ভালো হয়ে যা। কি হয়ে যা? ভালো হয়ে যা। মুসলমান যে সুযোগ পেলে জুতা ব্যবহার করে, এটা 5 আগস্টের পর ভালো জানা গেছে। মুসলমান কথা বলেন। আমি আগে বলছি আমার সঙ্গে কথা বলতে হবে। ভাইজান যে ওয়াজ করতে আসবে তাক মাপটা আমি না জমে দিলে জমে দেবে কে? উনি এসে ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে, টাকা নেয় নাই, আমি ওয়াজ করতে টাকা নেব না? ওয়াজ শুনবেন না কেন? টাকাটা আমাদেরকে হালাল করে খাবার দেয়। সম্মানিত ভাইগণ, রব্বে কারীম এই আয়াতে কারিমাগুলো দিয়ে মানুষকে ভালোর পথে ডাকলেন, পুরাতন কিস্তা কাহিনী দিয়ে আল্লাহ ডাকলেন। আর এই আয়াতে কারিমাগুলোকে ওলামা একরাম নাম দিয়েছেন আত-তাযকির বি আইয়ামিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাকি থাকলো 2000। কয় হাজার? 2000। এটা আল্লাহ এই আয়াতের নাম ওলামা একরাম দিলেন আত-তাযকির বিমা বাদাল মাউত। মৃত্যুর পরের কথা বলে বলে রব্বে কারীম মানুষকে হেদায়েতের পথে ডাকলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে আমরা বুঝলাম কোরআনের মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো শুধু মানুষের হেদায়েতের জন্য, নাকি বলেন? হেদায়েতের জন্যই সব কিছুর সমাধান দিতে পারে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও কোরআন মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সম্মানিত ভাইগণ আমার, এজন্য কোরআন থেকে আলোচনা হবে। তবে কোরআন থেকে আলোচনা করতে গিয়ে বহুবার মুখের সামনের মাউথপিস হারিয়েছি। যে তাগুতগুলো তাফসীরে মাহফিল বন্ধ করতে এসে ওলামা একরামের সামন থেকে মাউথপিসগুলো কেড়ে নিত, আজকে কৃষ্ণপুরের জমিনে বসে বলছি, ওই রকম তাগুতের বাচ্চা তাগুত যদি থেকে থাকো, তোমার বুকের পাটা কত বড়, আজকে আমার সামন থেকে এই মাউথপিসটা কেড়ে নিয়ে দেখা। এরকম সুদিনের অপেক্ষায় ছিলাম। ওলামা একরাম বলেছে অনেকবার এদেরকে ভালো করে বুঝাইছে, বোঝে নাই। ওলামা একরাম বলেছিল সুদিন যেদিন আসবে তোদের মতো সিটার বাটপারে বাংলাদেশের চকিদারি চাকরিও জুটবে না। যারা আগে নেতা ছিল, নেত্রী ছিল, ওরা বাংলাদেশে আর চকিদারি চাকরি পাওয়ারও যোগ্য নয়। সম্মানিত ভাইগণ, মন খারাপ করছে? বেশি ওয়াজ করব না, একটা শব্দর ওয়াজ করব। কয়টা শব্দ? সময় হতে হতে একটু বেশি চলে গেছে, উঠতে উঠতে লেট। না না, সম্মানিত ভাইগণ আমার, রব্বে কারীম সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এখান থেকে বেশি কথা বলবো না, শুধু একটা শব্দের উপর কথা হবে। কয়টা শব্দ? কয়টা শব্দ? একটা শব্দের উপর কথা বলবো।
পুরো আয়াতের ব্যাখ্যা করার মতো সময় এখন নাই। শব্দটার নাম হচ্ছে আল আদল। শব্দের নাম কি? আদল। শব্দের নাম কি? আদল। আদল শব্দের অর্থ আমরা সবাই জানি নাকি? যে কি ন্যায় বিচার। জানি না? এটা জানি না? বহু উলামায়ে কেরাম তাফসীর আলোচনার তফসির সাজাতে গিয়ে, বহু উলামায়ে কেরামের মতামত দেখতে গিয়ে দেখি আদলের ব্যাখ্যা আছে একটা নয়, দুইটা নয়, 18টা। কয়টা? 18টা ব্যাখ্যা যদি আমি 2 মিনিট করে বলি কত সময় লাগবে? 36 মিনিট। 36 মিনিট সময় আমার হাতে নাই। তাহলে ওই 18টার বদলে যদি একটা বললেই 18টার কাজ হয়, তাহলে একটা বলবো না 18টা বলবো? একটা বলবো না 18টা বলবো? তাহলে আদল শব্দের অর্থ উলামায়ে কেরামরা বিভিন্ন বলেছেন, কিন্তু আদল শব্দের অর্থ হচ্ছে বদল। আদল শব্দের অর্থ কি? বলছে হুজুর এটা তো শুনি নাই, নতুন ওয়াজ। বদল মানে বুঝলেন যা প্রাপ্য তাই দেওয়া লাগবে। কারণ পৃথিবীর জমিনে সবাই সবার কাছে পাওনাদার, আর এই পাওনাদার তাকেই বলা হয় যার বদলে যা হয়। কথা বুঝলেন না বোঝেন নাই? বুঝলেন না বোঝেন নাই? আর বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হলো আদলের। কিসের সম্পর্ক? বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হলো আদলের। আর বান্দার সঙ্গে বাবা মার সম্পর্ক হলো ইহসানের। কিসের? ইহসান মানে কি? তোমার বাবা তোমার ছোটবেলায় লঙ্গি দিছে একটা, তোমার বাবার ইহসান করে তোমার দেওয়া লাগবে 5টা। কয়টা? তোমার বাবারে তুমি ভাত খাইতে দিবা, মাছের 1 টুকরা মাছ দিল তার ভাত খাওয়া হবে, কিন্তু সেটা আদল হবে, কিন্তু ইহসান হবে না। 1 টুকরা দরকার, 1 টুকরা হলে তার খাওয়া হবে ঠিকই, কিন্তু বাবার প্রতি ইহসান হলো না। 1 টুকরা দেওয়ার বদল তোমার 4 টুকরা দেওয়া লাগবে। এটা হলো ইহসান। আদল মানে কি বললাম? বদল। আদল মানে কি বললাম? বদল। তাহলে বদল মানে কি? সবার কাছে সবার পাওনা আছে। পাওনা বলতে কি? আমি যদি সভাপতি সাহেবের কাছে একটা মোবাইল দেই, আমার এই মোবাইলটার দাম 16,000 টাকা, তাহলে উনি আমাকে যদি 16,000 টাকা অন্য একটা ভার্সনের মোবাইল দেয়, তাহলে এটা কি হলো? মানে সমান সমান। মানে আচ্ছা সমান সমান হলে ন্যায় বিচারে তো হয়, যার যতটুকু প্রাপ্য অতটুকু পাচ্ছে। তাহলে এটার নামে হলো কি? আদল। আর আদলের শব্দের অর্থ হচ্ছে বদল। তাহলে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কি? আদলের সম্পর্ক। কি সম্পর্ক? আদলের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আদল কি? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরের রদীফ হলাম। রদীফ বোঝেন? রদীফ তাকে বলা হয়, মনে করেন হুন্ডায় আপনি যাচ্ছেন, পিছনে কেউ আপনার উঠলো, এই পিছনে যে উঠবে এরে বলা হয় রদীফ। এর মানে বোঝা গেল যে আল্লাহ রাসূল যে বাহনে যাচ্ছিলেন, সে বাহনের মুআজ বিন জাবাল আগে উঠছে না বিশ্বনবী আগে উঠছে? বিশ্বনবী আগে উঠছে। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আমি বিশ্বনবীর রদীফ হলাম। কি হলাম? রদীফ হলাম। বিশ্বনবী হঠাৎ করে বলছে আমাকে, ইয়া মুআজ। আমি বলছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলছে তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে যে সম্পর্ক, আল্লাহ সব থেকে বেশি কোনটা হক আল্লাহর? ভাইজান চলে আসছে, আমি কি ছেড়ে দেব? তাহলে এই আদল শব্দের অর্থ হচ্ছে বদল। তাহলে আদল শব্দের অর্থ কি? বদল। তাই বদল যে করবে, সবার কাছে সবার পাওনা আছে, পৃথিবীর সকল মানুষ সবার কাছে পাওনাদার। এনাম ভাই আপনাদের কাছে পাওনাদার, আপনারাও এনাম ভাইয়ের কাছে। কথা বুঝলেন না? বুড়া বুড়ির পাওনাদার, আবার বুড়ি আবার বুড়ের কাছে পাওনাদার। এর মানে সবাই সবার কাছে পাওনাদার। বিরোধী দলের নেতা হলো যে দল ক্ষমতা আছে এদের পাওনাদার, আবার এরা আবার ওদের কাছে পাওনাদার। এজন্য শুধু নেতা হলে এটা করা যাবে না যে যা বলবো আমি, নেতা হলে এটা হবে না। আর বিরোধী দল হলে আবার করা যাবে না যে শুধু জ্বালো জ্বালো, আগুন জ্বালো, ধ্বংস করো, ক্ষমতা ধরো, এটাও বলা যাবে না। তাহলে আদল শব্দের অর্থ হচ্ছে বদল। আর এই বদল করতে গিয়ে সমান সমান হতে হবে। জিনিসটা কি হতে হবে? সমান সমান হতে হবে।